আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বক্তব্যাস দেশ অথবা প্রবাসে থেকে কাছে অথবা দূরে থেকে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো প্লে করে যাচ্ছেন, আশা করি আপনারা প্রত্যেকেই আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমি গুরু আজহারি খাদেম আবারও আপনাদের মাঝে একটি পাওয়ারফুল নকশা ও তদবির নিয়ে হাজির হয়েছি। তো বক্তব্যাসগণ আমার, আপনাদের জন্য আজ যে নকশাটি নিয়ে আসছি তা হচ্ছে স্বামীর নিকট প্রিয় হবার তদবির। তো বক্তব্যাসগণ আমার, এই নকশাটি দ্বারা কিভাবে কাজটি করবেন সে নিয়মটি আপনাদেরকে আজ আমি বলে দিয়ে যাচ্ছি। তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তো বক্তব্যাসগণ আমার, যারা যারা এই নকশাটি দ্বারা কাজ করতে চান অবশ্যই সে নিয়মটি ভালোভাবে বুঝে শুনে নিবেন এবং গুরুত্ব সহকারে কাজটি করবেন। ইনশাল্লাহ আপনার সেই কাঙ্ক্ষিত ইচ্ছাগুলো পূর্ণ হয়ে যাবে। তো বক্তব্যাসগণ আমার, এই নকশাটি দ্বারা কাজ করার নিয়ম আমি শুরুতে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। এটি রেশমি কাগজের ভিতর লিখতে হবে এবং জাফরান ও মেসওয়াক দ্বারা গোলাপ জলের পানি দ্বারা এটিকে মিশ্রিত করে তারপর এই নকশাটি অঙ্কন করবেন। তারপর নকশাটি অঙ্কন করে নেবেন। আমি নিয়মটি বলে দিচ্ছি। যে স্ত্রীলোক নিম্নে নকশাটি লিখিয়া মাদুলিতে বড়িয়া হাতে কিংবা গলায় ব্যবহার করিবে সে তাহার স্বামীর অতি প্রিয় পাত্রী হয়ে যাবে ইনশাল্লাহ। বিষয়টি আবারও আমি বলে দিচ্ছি। যে স্ত্রী এই নকশাটি লিখে তার বাহুতে ব্যবহার করিবে একটি কবজে পড়ে, তার স্বামী তার অতি প্রিয় পাত্র হয়ে যাবে এবং তার মহব্বতের লোক হয়ে যাবে। তার কথায় সে সবসময় উঠা বসা করবে এবং তার বাধ্যগত হয়ে অনুকরণ করবে সবসময়। তো বক্তব্যাসগণ আমার, সঠিক নিয়মে যদি কাজটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার সেই ব্যক্তিটি পুরো আপনার বাধ্যগত হয়ে থাকবে। এই কাজটি করার পূর্বে অবশ্যই পাক পবিত্র অবস্থায় কাজটি করতে যাবেন। কাজ করার পূর্বে অবশ্যই গুরুত্ব সহকারে নকশাটি ভালোভাবে বুঝে অঙ্কন করবেন এবং নকশার নিচে আপনার সে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং পাশে আপনার নাম লিখবেন। মনে রাখবেন, কাজটি করার আগে অবশ্যই গুরুজির অনুমতি ক্রমে কাজটি করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা রইল সবার প্রতি। খোদা হাফেজ।